দক্ষিণ কোরিয়ার ইয়াঙ্গু কাউন্টিতে তীব্র তাপদাহের কারণে মাটির ভেতরেই সিদ্ধ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ কৃষকদের কষ্টার্জিত আলু। পূর্ব এশিয়া জুড়ে বয়ে যাওয়া অভূতপূর্ব ও অসহনীয় তাপদাহের কারণে দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং ও চীনে ফসল এবং গবাদি পশুর ব্যাপক ক্ষতি হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ইয়াংসান শহরের 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত 1904 সালের পর সে দেশের সর্বোচ্চ। তীব্র এই তাপদাহের কারণে দক্ষিণ কোরিয়ায় অন্তত 31 জনের প্রাণহানি ঘটেছে এবং বিপুল পরিমাণ গবাদি পশু, চাষ করা মাছ মারা গেছে। পরিস্থিতি পর্যালোচনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় সংকট ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। জাপানে প্রথমবারের মতো 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার দিনগুলোকে চিহ্নিত করতে কুকুসুবি বা ভয়াবহ গরমের দিন নামের নতুন শব্দ ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের অসচেতনতার ফলে তৈরি হওয়া বৈশ্বিক উষ্ণায়ন ছাড়া এই মাত্রার তীব্র তাপদাহ সংঘটিত হওয়া প্রায় অসম্ভব ছিল। টাইফুন ডলফিনের প্রভাবে হংকংয়ে 36.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত 1884 সালের পর সর্বোচ্চ। অন্যদিকে চীনের শিনজিয়াং অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে এবং উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে প্রচণ্ড উষ্ণ রাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান যে তিব্বত মালভূমি ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের উচ্চচাপ বলয় এবং এল নিনোর মিশ্র প্রভাব এই তাপপ্রবাহের মূল কারণ। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত 3 দশকের তুলনায় 1991 সাল থেকে 2025 সালের মধ্যে এশিয়ায় উষ্ণায়নের গতি প্রায় দ্বিগুণ হয়েছে। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু অঞ্চলে গরমের তাপে পাকা তরমুজ খেতেই পচে নষ্ট হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রবীণ চাষিরা। পূর্ব এশিয়ার এই নজিরবিহীন চরম আবহাওয়া ও ফসলহানি বিশ্বজুড়ে জলবায়ু সংকটের এক ভয়াবহ সতর্কবার্তা প্রদান করছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে এশিয়ার কৃষিখাত, অর্থনীতি ও জনজীবন এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে এশিয়ার কৃষিখাত, অর্থনীতি ও জনজীবন এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।